মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মেঘা রানী আজকে স্যান্ডউইচ বানাচ্ছে, তাই তো রে? এই যে ওর বোনের পরীক্ষা 10:30টায় ছুটি হবে, তো এই বোনেরটাও বানিয়ে নিচ্ছে আর ওর নিজের জন্য এখানে দুটো বানাচ্ছে। আজকে শনিবার, আজকে আছে গণেশ পুজো, তো সেটা তো রাত্রে আমরা যাব, নিমন্ত্রণ আছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। মেঘা কিছু বলবেন আপনি? এখন স্যান্ডউইচ বানানোয় ব্যস্ত। পারলে তুই বাটিটা সমেত স্যান্ডউইচের মধ্যে ঢুকিয়ে দে, তুই যা ওটাকে টেনে টেনে ওর থেকে বের করছিস। আর কিছু আছে ওটার মধ্যে? কিছু নেই, আর একটু নেই। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। এখন বাজে ঠিক 10:20 আর মনের পরীক্ষা শেষ হবে 10:20তেই। আমি এখন ওখানে নিতে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে আমার ঘরের কন্ডিশনটা দেখি। এরকম কেন কন্ডিশন হয়েছে, মনে হচ্ছে না চোর ডাকাতি হয়েছে বাড়িতে, সেটা আমি এসে বলছি, কারণ এখন আমার বিস্তারিত বলার টাইম নেই, কারণ টাইম হয়ে গেছে। তো চলুন ফটাফট আমি এখন বেরিয়ে যাই। আজকে শনিবার, আজকে আমার একটুখানি উপোস আছে, নির্জলা। তো আমার টিফিন ফিফিন কিছু খাওয়া হবে না। সন্ধ্যাবাতি পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রদীপটা নেভিয়ে দিয়েছি। আর মেঘা তো সকালবেলায় স্যান্ডউইচ খেয়ে নিয়েছে, বোনের জন্য বানিয়েছে। ওদের জন্য শুধু রান্না করতে হবে। পিন্টু রান্না হয়ে গেছে, বা কালকে তরকারি পাতি ছিল, ও নিয়ে আজকে ওর মার্কেটে চলে গেছে একদম ভাত। ও আজকে এখন আর আসবে না, একবার সেই রাত্রে আসবে। শুধু দুই মেয়ের জন্য এসে রান্না করবো। এখন দিদি এখন প্রশ্ন ধরছে, অ্যাক্সিলারেশন আছে কি চেঞ্জ অফ ভেলোসিটি? হ্যাঁ, তো ভেলোসিটি তো ডিসপ্লেসমেন্ট থেকেই আসে না? তাহলে কি হবে? এটা ভেলোসিটি হবে। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ মানে সেটা ভেলোসিটি হয়, কিন্তু ওটা তো ডিসটেন্স কভার করে, ডিসপ্লেসমেন্ট কভার করে ইউনিট টাইম হয়। হ্যাঁ, তাহলে ওটা কি করে হচ্ছে? ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? হ্যাঁ, তো তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট বলছি, ভেলোসিটি আসবে। ডিসপ্লেসমেন্ট টু ভেলোসিটি, ভেলোসিটি টু অ্যাক্সিলারেশন, ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি, অ্যাক্সিলারেশন হচ্ছে কি চেঞ্জ ইন ভেলোসিটি। যদি চেঞ্জ ইন ভেলোসিটি মানে রেটিং চেঞ্জ অফ ভেলোসিটি থাকতো, তাহলে তুই অ্যাক্সিলারেশন লিখতে পারতিস। গেছে 1 নম্বর বাবান। আমি এগুলো কি করব? এগুলো একটাও বই থেকে নেই, একটাও বই। এটা কমন সেন্স, বই থাকে না। কমন সেন্সটা যে তুই দেখ, এই কোশ্চেনটা সার্চ করে দেখ, আই থিংক এটা ভেলোসিটি হবে। ডিসটেন্সও হবে না, স্পিডও হবে না। ডিসপ্লেসমেন্ট যেটা বলছি ভেলোসিটি হবে। যদি ডিসটেন্স হবে স্পিড হয়ে যেত, ওই জন্য স্পিডটা দিয়েছে ফ্রেমে গোলানোর জন্য। গেছে 1 নম্বর, গেছে। জিও ফাটিয়ে দিয়েছে আমার মা, 1 নম্বর দিয়ে চলে এসছে ম্যাম দিয়ে। আমার এই রুমটা দেখে আমার কান্না পাচ্ছে, দেখেছে শুধুমাত্র কিসের জন্য দেখবেন? এই স্কুল ড্রেসটা ওখানে এসে খুলে ফেলে দিল। এই একটা লেগিংসের, ওই হোয়াইট কালারের লেগিংসটা কোথায় ঢুকে গিয়েছিল, এই লেগিংসটার জন্যে আমাকে সব টেনে বার করালো মেঘা। এখানে এই দুটো লেগিংস পাচ্ছিলাম, কিন্তু এগুলো পুরাতন পুরাতন হয়ে গেছে, এগুলো পরা যাবে না। এই লেগিংসটাই চাই। আজকে গণেশ পুজোয় খেতে যাবে, নিমন্ত্রণ আছে। এই যে এই ড্রেসটার সাথে এই লেগিংসটা পরবে, তার জন্য এখন এগুলোকে এখন গুছাবো আমি। তারপরে রান্না বান্না আছে। গরম গরম বেগুনি, ঠান্ডা হয়ে যাবে। মেঘা চলে এসো। ওই ডিমের ঝোলটা ওইদিকে চলে গেলো, চাটনির এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে। বসে পড়, ঠান্ডা হয়ে যাবে, নাহলে সব গরম একদম। তোর একটা জামা বুনি পরে নিয়েছে, দেখে যা তাড়াতাড়ি। তোর দেখে যা 1 পিসটা। মনি ছাড়, মনি দরজা খুলছে না, তোই দেখ ধরেছে। আরে ছাড় না। ছেড়ে দে, ছেড়ে দে। গরম মেঘা লেগেছে, মেঘা গরম। কোথায় লেগেছে? মেঘা তুই তেল চিপচিপা ওই খুঁতরে নিয়ে এসে গায়ে দিচ্ছিস কেন? দে দে জামাটা, দে মেঘা জামাটা তোর যাবে। ঝামেলা মিটিয়ে দি।
কি করবো, আমি সুন্দর করে একটুখানি মেকআপ করলাম নিজে নিজেই, কিন্তু এমন আমি সিঁদুরটা পরলাম, সব সিঁদুরটা এখান থেকে ঝরঝর করে ঝরে পুরো নাক কপাল সব লাল হয়ে গেল। আমার ভালো লাগে না। আর এরা এখানে বাবা কি সব মেকআপ ঠাসাঠাসি, আরে বাবারে লিপস্টিক একদম, যখন খাবার খাবি সব লিপস্টিক উঠে চলে যাবে। হ্যাঁ, খাবার খাওয়ার পরে আবার একবার ঘষে নিবি, ভাবতে পারছেন? খাবার খাবে, যে লিপস্টিক উঠে যাবে আর একবার ঘষে নেবে। না আমার কিরকম হয়ে গেছে, পুরো কপাল থেকে নিয়ে মুখটা নাক ফাঁক সব মাদার মতো হয়ে গেছে। আচ্ছা আমি যেটা কথাটা বলিনি, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং প্রায় নেই, 9:30 বাজতে আছে। আমরা একটু বাদেই বেরোবো, 9:45-টার মধ্যে হবে রে। তো 9:45-টার মধ্যে তাড়াতাড়ি কর মনি, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। এই এত লাতা চাতা, আর ঘরটা যা রুমটার অবস্থা করে রেখেছি বাবা, এসে রুমটাকে পরিষ্কার করতে হবে আমাকে, তারপরে শুতে পাবো। দুই জননী, বড় জননী আর ছোট জননী দুজন একদম রেডি হয়ে গেছে, এবারে বেরোবে। চলো ফটাফট বেরিয়ে পড়বে। আর হাতে ক্লিপ নিয়েছিস? চুলে যখন হবে তখন আটকে আটকে নিবি। চলো, সুন্দর লাগছে। আবার রাস্তাতে বেরোচ্ছে রেডি হয়ে, তখনও মারপিট। সুন্দর সাজিয়েছে। গেট হয় না, গেটটা। চলো আমার চিন্ময় আসো না? হ্যাঁ একসঙ্গে তো আসলাম। পিন্টুদা, ও পিন্টুদা, এখানে কি মানে ডিনারটা সেরে যাবে না উপরে যাবে? খেয়েই যাচ্ছে, খাওয়ার ব্যস্ত। আর মেঘার মনি ওখানে শরবতের জন্য লাইন দিয়েছে। এই পেলি রে তোরা, পাবি পাবি, হাত বাড়া। হ্যাঁ সবাই এসছে ভেতরে, দেখো। दे दीजिए भैया, অল্প অল্প দাও। এটা কি? হ্যাঁ কুমড়োর চপ, আর এটা বেগুনের। আচ্ছা এটা দাও। কুমড়ো চপটা না নিয়ে বেগুনেরটা নিলে ভালো হতো। আমরা এই যে গণেশ পূজাতে এসেছিলাম, ইনি হচ্ছেন আমাদের দোকানের কাস্টমার। তো ইনি আমাদেরকে প্রতি বছরই কার্ড দিয়ে নিমন্ত্রণ করে। আমি এই নিয়ে 2 বছর আসলাম। এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। মেঘা খেয়েছে অল্প, তাতে ওর মুখটা মেঘা হাঁটতে পারে না, পেটে ব্যথা করছে, পেটটা ধরে ধরে যাচ্ছে। আমি একটা লুচি খেয়েছি, চানা খেয়েছি, আর একটুখানি ভেজ বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ ব্যাস, একটুখানি পনির খেয়েছি, ভুলবশত একটুখানি পনির খেয়েছিস, ব্যাস। ওর পেটে ব্যথার মধ্যে হাত পেটে দিয়ে দিয়ে যাচ্ছে। আইসক্রিম কটা না খেয়েছিস? 4টে আইসক্রিম। মনি কটা আইসক্রিম? একটা। মনি একদম বুঝে সুঝে খেয়েছে, কারণ জানে রাতের ওকে পড়তে বসতে হবে। ম্যাথ পরীক্ষা আছে, কবে আছে ম্যাথ পরীক্ষা? সোমবার, তার জন্য একদম ফিট আর ফাইন আছে। পাপাকে অর্ডার করেছে, পাপাটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। আমি রাত্রে পড়বো আর একটু করে কোল্ড ড্রিঙ্কস খাবো, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আমিও তাই পাখির মতো যেমন খাই, অল্প একটু খেয়েছি।
আর এই আইসক্রিম থেকে থাম বাড়ি যাচ্ছি। পিন্টু ওই দিক থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এই রাস্তাটা দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি আসবে। এখন এই দিকটা দিয়ে আসবে পিন্টু।